ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। এই রমজানের রোজা শুধু আমাদের জন্য নয়। আমরা মনে করতে পারি এই রমজানের রোজা শুধুমাত্র আমাদের জন্যই ফরজ করা হয়েছে। না না, এই রমজানের রোজা শুধু আমাদের জন্যই ফরজ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র রমজানের রোজা আমাদের জন্য ফরজ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাপ দাদার উপরেও রোজাকে ফরজ করেছিলেন, তাদের বাপ দাদার উপরেও রোজাকে ফরজ করেছিলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাম পর্যন্ত আদম আলাইহিস সালামের উপর রমজানের রোজাগুলোকে ফরজ করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে রমজান আসলে দেখা যায় রমজানের রোজাগুলো রাখার মতো আমাদের তৌফিকে জোটে না। রমজানের রোজাগুলোকে আমরা রাখি না, খেলায় খেলায় আমরা রমজানের রোজাগুলোকে ছেড়ে দেই। আমরা মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি একটা বোঝা আমাদের উপর ফালাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাগুলোকে আমাদের জন্য বোঝা স্বরূপ পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাগুলোকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের মতো কত হতভাগা মুসলমান রমজানের রোজা পাওয়ার পরে রমজানের রোজাগুলোকে রাখে না। সামনে চলে আসতেছে রমজান, আমাদের একবারে সন্নিকটে, কিন্তু অনেক হতভাগা মুসলমান আমরা আছি যারা রমজানের রোজা রাখার পরেও আমরা রমজানের রোজাগুলোকে রাখতে পারবো না। ইচ্ছে করে আমরা রমজানের রোজাগুলোকে ছেড়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার একটা হাদিসের মধ্যে জানিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বরের মধ্যে ওঠার সময় যখন তিনি প্রথম সিঁড়ির মধ্যে পা দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন আবার পা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমিন। যখন তিনি তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলতেছেন যে আমিন। যখন নামাজ শেষে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে আপনাকে কখনো দেখিনি, যে কখনো সিঁড়ির মধ্যে যখন আপনি মিম্বরের মধ্যে ওঠেন কখনোই আপনাকে দেখি নাই যে আপনি আমিন আমিন বলতেন, কিন্তু আপনি আজকে কেন আমিন আমিন বলতেছেন? আজকে কেন আপনি আমিন বললেন? এর কারণ কি আপনি আমাদেরকে একটু বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যখন আমি প্রথম সিঁড়ির মধ্যে পা দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কানের মধ্যে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ যদি রমজানের রোজা পাইল, সে যদি তার গুনাহগুলোকে মাফ না করাইতে পারে তাহলে সে ধ্বংস হয়ে যাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কানের মধ্যে এসে বলতেছেন, যখন দুনিয়ার মধ্যে কোনো মানুষ তার পিতামাতাকে পাইল কিন্তু তার পিতামাতার সম্মান আদায় করতে পারল না,
তার পিতামাতার হক আদায় করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। সকলে বলি নাউজুবিল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমিন। যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার কানের মধ্যে এসে বলতেছেন যে কোনো বান্দা যদি, আপনার কোনো উম্মত যদি আপনার নাম শোনার পরে যদি সে দুরূদ না পাঠ করে তাহলে সে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিন। এই জন্য এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রমজানের রোজাগুলো, যারা রমজানের রোজা পাবে তারা যেন রমজানের রোজা থাকা অবস্থায় যেন নিজের গুনাহগুলোকে মাফ করায় নিতে পারে। কেউ যদি রমজানের রোজা পাইল কিন্তু রমজানের তার গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ধ্বংস হয়ে যাক। সকলে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমরা এই রমজান পাইলাম, এই রমজানের হক আদায় করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন এই রমজানের, যারা কোনো ব্যক্তি যদি রমজানের রোজাগুলোকে রাখে, রমজানের রোজাগুলোর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজেই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, আরো রিওয়ায়াতকারীগণ বলতেছেন যে অন্য এক রিওয়ায়াতে বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রমজানে কোনো বান্দা যদি রোজাগুলোকে রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে ওই বান্দার, যে ব্যক্তি রোজা রেখেছে, তার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তার হাতের মধ্যে তুলে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই রমজান পাইলাম, এই রমজানের রোজাগুলোকে রাখতে পারলাম না। আমাদের হতভাগা মুসলমান আমাদের মতো আর কেউ নাই। এই জন্য আমরা যারা রমজানের রোজাগুলোকে পাবো অবশ্যই রমজানে 30টা রোজা রাখার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كتب عليكم الصيام كما كتب على الذين من
قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এত একটা সুন্দর মজমা তৈরি করবার মতন তৌফিক এনায়েত করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। হোসেনপুর উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং স্টেজে উপবিষ্ট শ্রদ্ধেয় ভাই এবং পর্দার আড়ালের অন্তরাল অবস্থারত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজানের রোজা সম্পর্কে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দেয়, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে লোক সকল। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে হে মানুষ সকল এভাবে ডাকতে পারতেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে অনেক সাবধানতার সাথে সাধারণ ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাধারণ ভাষায় ডাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করে, কত মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। এই রমজানের রোজা শুধু আমাদের জন্য নয়। আমরা মনে করতে পারি এই রমজানের রোজা শুধুমাত্র আমাদের জন্যই ফরজ করা হয়েছে। না না, এই রমজানের রোজা শুধু আমাদের জন্যই ফরজ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র রমজানের রোজা আমাদের জন্য ফরজ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাপ দাদার উপরেও রোজাকে ফরজ করেছিলেন, তাদের বাপ দাদার উপরেও রোজাকে ফরজ করেছিলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালামের উপর রমজানের রোজাগুলোকে ফরজ করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে রমজান আসলে দেখা যায় রমজানের রোজাগুলো রাখার মতো আমাদের তৌফিকে জোটে না। রমজানের রোজাগুলোকে আমরা রাখি না, খেলায় খেলায় আমরা রমজানের রোজাগুলোকে ছেড়ে দেই। আমরা মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি একটা বোঝা আমাদের উপর ফালাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাগুলোকে আমাদের জন্য বোঝা স্বরূপ পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাগুলোকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের মতো কত হতভাগা মুসলমান রমজানের রোজা পাওয়ার পরে রমজানের রোজাগুলোকে রাখে না। সামনে চলে আসতেছে রমজান, আমাদের একবারে সন্নিকটে, কিন্তু অনেক হতভাগা মুসলমান আমরা আছি যারা রমজানের রোজা রাখার পরেও আমরা রমজানের রোজাগুলোকে রাখতে পারবো না। ইচ্ছে করে আমরা রমজানের রোজাগুলোকে ছেড়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার একটা হাদিসের মধ্যে জানিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বরের মধ্যে ওঠার সময় যখন তিনি প্রথম সিঁড়ির মধ্যে পা দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন আবার পা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমিন। যখন তিনি তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলতেছেন যে আমিন। যখন নামাজ শেষে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে আপনাকে কখনো দেখিনি, যে কখনো সিঁড়ির মধ্যে যখন আপনি মিম্বারের মধ্যে ওঠেন কখনোই আপনাকে দেখি নাই যে আপনি আমিন আমিন বলতেন, কিন্তু আপনি আজকে কেন আমিন আমিন বলতেছেন? আজকে কেন আপনি আমিন বললেন? এর কারণ কি আপনি আমাদেরকে একটু বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যখন আমি প্রথম সিঁড়ির মধ্যে পা দিলাম তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার কানের মধ্যে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ যদি রমজানের রোজা পাইল, সে যদি তার গুনাহগুলোকে মাফ না করাইতে পারে তাহলে সে ধ্বংস হয়ে যাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিন।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিলাম, তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার কানের মধ্যে এসে বলতেছেন, যখন দুনিয়ার মধ্যে কোনো মানুষ তার পিতামাতাকে পাইল কিন্তু তার পিতামাতার সম্মান আদায় করতে পারলো না, তার পিতামাতার হক আদায় করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। সকলে বলি নাউজুবিল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমিন। যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার কানের মধ্যে এসে বলতেছেন যে কোনো বান্দা যদি, আপনার কোনো উম্মত যদি আপনার নাম শোনার পরে যদি সে দুরূদ না পাঠ করে তাহলে সে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিন। এই জন্য এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রমজানের রোজাগুলো, যারা রমজানের রোজা পাবে তারা যেন রমজানের রোজা থাকা অবস্থায় যেন নিজের গুনাহগুলোকে মাফ করায় নিতে পারে। কেউ যদি রমজানের রোজা পাইল কিন্তু রমজানের তার গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ধ্বংস হয়ে যাক। সকলে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমরা এই রমজান পাইলাম, এই রমজানের হক আদায় করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন এই রমজানের, যারা কোনো ব্যক্তি যদি রমজানের রোজাগুলোকে রাখে, রমজানের রোজাগুলোর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজেই, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, আরো রেওয়ায়েতকারীগণ বলতেছেন যে অন্য এক রেওয়ায়েতে বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রমজানের কোনো বান্দা যদি রোজাগুলোকে রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে ওই বান্দার, যে ব্যক্তি রোজা রেখেছে তার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তার হাতের মধ্যে তুলে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই রমজান পাইলাম, এই রমজানের রোজাগুলোকে রাখতে পারলাম না। আমাদের হতভাগা মুসলমান আমাদের মতো আর কেউ নাই। এই জন্য আমরা যারা রমজানের রোজাগুলোকে পাবো অবশ্যই রমজানের 30টা রোজা রাখার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখলে দেখা যায় এই রমজান মাস চলে আসলে অনেক গ্যাস্ট্রিকের রোগী বেড়ে যায়। রমজান মাস আসলে বলে হায় হায় আমার তো গ্যাস্ট্রিক শুরু হয়ে গেছে, হায় হায় আমি তো অসুস্থ হয়ে যাব। না না, রমজান মাসে কোনো বান্দা যদি 30টা রোজা রাখে, রমজান মাসে রোজা রাখার কারণে কোনো বান্দা, কোনো মুমিন মুসলমান এই পর্যন্ত রমজানের রোজা রাখা অবস্থায়, রমজান শুধুমাত্র রমজানের রোজা রাখতে গিয়ে কোনো বান্দা এই পর্যন্ত মারা যায় নাই। আপনি ওই ফিলিস্তিনের দিকে তাকান, তারা দিনকে দিন না খেয়ে আছে অথচ তারা মরছে না। কিন্তু আপনি রমজান মাস পাওয়ার পরে আপনি বলতেছেন হায় হায় রমজান মাসে তো না খেয়ে থাকতে হবে, রমজান মাসে তো রোজা রাখতে হবে, রমজান মাসে যদি আমি খানা পিনা না করি তাহলে আমার স্বাস্থ্য কমে যাবে। না না, স্বাস্থ্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। স্বাস্থ্য দেওয়ার মালিক একমাত্র কে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বাস্থ্যকে ভেঙে দেয় তাহলে আপনি কোনোভাবেই আপনার স্বাস্থ্যকে ঠিক রাখতে পারবেন না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বাস্থ্যকে ঠিক না রাখে, আপনি কোনোভাবেই আপনার স্বাস্থ্যকে কোনো ঔষধের মাধ্যমে, খানা পিনার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যকে সুস্বাস্থ্য করতে পারবেন না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে অসুস্থতা দান করে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে যদি অসুস্থতা দান করে, তাহলে আপনি কোনো ডাক্তারের দ্বারা যদি সুস্থতা না গ্রহণ করেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই ওষুধের মাধ্যমে যদি শেফা না লিখে রাখেন, তাহলে আপনি ওই ওষুধ দ্বারা কোনো সফলতা অর্জন করতে পারবেন না।
এই জন্য রমজান মাস পাওয়ার পরে অবশ্যই আমরা যারা বালেগ হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, আমাদের প্রত্যেকের উপরে রমজানের 30টা রোজা রাখা আমাদের জন্য ফরজ। আর এই ফরজ যদি আমরা লঙ্ঘন করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নারাজ হয়ে যাবেন। এই জন্য রমজানের রোজাগুলোকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 30টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিম্মত করেন, যদি আপনি হিম্মত করেন অবশ্যই আপনি পারবেন। আপনার ছোট যে সন্তানগুলো আছে তাদেরকে রমজানের রোজাগুলো রাখার তাকিদ দেন, রমজানের রোজাগুলোকে রাখার তাদেরকে চেষ্টা করতে বলেন। এই জন্য রমজানের রোজাগুলোকে রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিসের মধ্যে জানায়া দেয়, কোনো বান্দা যদি রমজানের রোজা রাখে, কোনো বান্দা যদি রমজানের রোজা রাখে সওয়াবের আশায়, নেক উদ্দেশ্যের আশায় কোনো বান্দা যদি রমজানের রোজা রাখে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আগের এবং পূর্বের এবং সামনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই রমজানের রোজা রাখলে আমাদের জন্য ফজিলত। আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা পাপী, আমাদের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুনাহ হয়। আমরা কোনো মানুষ বলতে পারবো না যে আমার গুনাহ হয় না, কিন্তু আমরা এটা বলতে পারবো যে আমাদের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়। আমাদের হাতের গুনাহ হয়, আমাদের পায়ের গুনাহ হয়, আমাদের চোখের গুনাহ হয়, আমাদের জবানের গুনাহ হয়, আমাদের অন্তরের গুনাহ হয়। আমাদের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, আমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের গুনাহ অবধারিত চলতেছে। কিন্তু এই রমজানের রোজাগুলোকে রাখার কোনো বান্দা যদি রাখে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে জানা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্বের এবং সামনের সকল গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের জবান দ্বারা কি গুনাহ হয়, আমরা আমাদের জবান দ্বারা কত মানুষের গীবত শিকায়ত করি, পরনিন্দা করি। আমরা আমাদের সমাজের মধ্যে দেখলে দেখা যায়, ওই চায়ের হোস্টেলের মধ্যে দেখবেন এক দল আরেক দলের বিরুদ্ধে, একজন মানুষ আরেকজনের মানুষের বিরুদ্ধে কত মন্দ শিকায়ত তারা করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, কোনো বান্দা যদি কোনো বান্দার গীবত শিকায়ত করলো, সে যেন তার আপন ভাইয়ের গোশত সে যেন চাবায়া চিবায়া খেলো। সকলে বলি নাউজুবিল্লাহ। শুধুমাত্র আপন ভাইয়ের গোশত এরকম নয়, সে যেন তার আপন মায়ের সাথে 70 বার জিনা করলো। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের জবান দ্বারা কত গুনাহ হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রমজানের রোজাগুলোকে রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি তার পূর্বের এবং সামনের সকল গুনাহকে মাফ করে দিবেন। রমজানের রোজা রাখা কি ফজিলত নাকি অফজিলত? অনেক ফজিলত। কেউ যদি রমজানের রোজাগুলোকে রাখে, তাহলে এই যে রমজানের রোজাগুলোকে রাখার পরে কোনো বান্দা যদি মারা যায়, তাহলে বলেন তো ওই বান্দা কি সরাসরি জান্নাত পাবে নাকি তার হিসাব নিকাশের পরে জান্নাত পাবে? সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন, কোনো বান্দা যদি রোজা অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজাগুলোকে রাখা, বিশেষ করে আমরা এই রমজান মাস আসলে আমাদের কাজ কাম বেড়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস 3 মাস আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা কাজকে গুটিয়ে নিতেন, কাজকে সংক্ষিপ্ত করে নিতেন, যেন রমজান মাস আসলে যেন তারা আল্লাহ বীর হইতে পারে, তারা যেন বেশি বেশি ইবাদত করতে পারে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
রমজান মাস আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিসের মধ্যে জানায়া দেয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস চলে আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সব নামাজের পরে সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাস এবং শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দরকার রমজান মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে হায়াত চেয়ে নেওয়া। কোনো বান্দা যদি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে সে যদি মৃত্যুবরণ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার চাইতে অন্য কোনো বান্দা উত্তম নয় সে যে রমজান মাসে মারা গেল। এই জন্য আমরা মৃত্যু চাইব রমজান মাসে, আমরা মৃত্যু চাইব শুক্রবার দিনে, আমরা মৃত্যু চাইব শবে কদরের দিনে। সকলে বলি ঠিক কিনা? এই জন্য রমজান মাস ফজিলতপূর্ণ একটা মাস। রমজান মাস আমাদের সকলকে এই রমজান মাসের 30টা রোজা যেন রাখতে পারি। রমজানের 30টা রোজা যেন আমরা হিম্মত করে রমজানের 30টা রোজা যেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং এই রমজান মাসের তারাবি এবং এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। রমজানে আমাদেরকে খতম, রমজানে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, এটা যেন আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের হক আদায় করে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, রমজানের হক আদায় করবার মতন তৌফিক দান করে। সকলেই বলি আমিন।